আল্লাহ রাব্বুল আলামিন চোরের বিধান সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চোরের প্রসঙ্গে বলেছেন, চোর চাই পুরুষ হোক, যদি পুরুষ চোর হয় আর যদি মহিলা চোর হয়, যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চোর সাব্যস্ত হয়ে যায়, তাহলে এই চোরদের হাতকে তোমরা কেটে ফেলো। যদি এই আইনটা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করা যায়, আগামী 10 বছর এই এলাকার মধ্যে একটা চুরির ঘটনা ঘটবে বলে আমার মনে হয় না। আজকে আমার জাতি এই আইনগুলোকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর নবীর যুগের দিকে যদি আপনি তাকান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এই বিজয়ের 3 দিনের মাথায় মক্কা নগরীর মধ্যে একটা চুরির ঘটনা ঘটে গেল। চুরি যে করেছিলেন, এই চোর মহিলাটির নাম ছিল ফাতিমা, কুরাইশ বংশের মেয়ে ফাতিমা। মক্কার লোকেরা, কুরাইশ বংশের লোকেরা ভাবতে লাগলো, এই কুরাইশের মেয়ের যদি হাত কাটা যায়, যদি আল্লাহর নবীর কাছে এই খবর চলে যায়, তাহলে এই চোরের তো হাত কাটা হয়ে যাবে। যদি তার হাত কাটা যায়, তাহলে আল্লাহর নবীর মেয়ে, তার নামও ফাতিমা, তার বদনাম হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে একটু খবর পৌঁছায় দাও, এই আইনটাকে একটু পরিবর্তন করা যায় কিনা, এই আইনের বিকল্প কোনো আইন করা যায় কিনা। সাহাবা আজমাইন, সমস্ত সাহাবা আজমাইন একত্রিত হয়ে ভাবতে লাগলেন, আল্লাহর নবীর কাছে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর ব্যবস্থা করা হোক। কারণ উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পালক নাতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক নাতিকে খুব বেশি পরিমাণে ভালোবাসতেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে দাঁড়ালেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমাদের কুরাইশের মেয়ে ফাতিমা চুরি করেছে। যদি এই চোরটির হাত কাটা যায়, তাহলে আমাদের বদনাম হয়ে যাবে। এছাড়াও আপনার কলিজার টুকরা মেয়ের নামও ফাতিমা, এই ফাতিমারও বদনাম হয়ে যাবে। আল্লাহর এই আইনটাকে একটু বিকল্প কিছু করা যায় কিনা একটু ভেবে দেখেন। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক লাল হয়ে গেল, বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, আর সমস্ত সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমরাও কি ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়ার চক্রান্তে লিপ্ত হয়ে গেছো? আজকে জেনে রাখো, আজকে কুরাইশের মেয়ে ফাতিমা নয়, আজকে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত, আজকে আমি মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমি আল্লাহর আইনকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম।